দুনায়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনায়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون أو كما قال عليه الصلاة والسلام। সম্মানীয় আজকে সবার যোগ্যতম সভাপতি হাজী সাহেব, সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার নবী প্রেমিক ইসলাম প্রেমিক সামিঈনে ইজাজ, পদ্মার অলক্ষ্যে অবস্থিতা স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদিগকে অত্যন্ত ভালোবেসে পছন্দ করে জান্নাতি বাগানে হাজির করিয়েছেন। ইচ্ছা করলে তিনি অসুস্থ করে হসপিটালের বেডে বা বাড়িতে বিছানায় আমাদের রেখে দিতে পারতেন, কিন্তু যে মজলিসে বসলে প্রিয় নবী বলেছেন জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, তেমনি একটি গুরুত্বপূর্ণ মজলিসে বসেছি। আল্লাহ শুকরিয়া আদায় করি, মহব্বতের সহিত বলি সাল্লাল্লাহু বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর শানে জানাই দরুদের নাজরানা, একটু উচ্চ আওয়াজে মন খুলে সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, আমার আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের গ্রামের কৃতি সন্তান যোগ্য আলেমে দ্বীন জনাব মাওলানা আলামিন সাহেব তিনি ওয়াজ করছিলেন। আমি কোরআন শরীফ থেকে একটি আয়াত বিশ্ব নবীর জবানে বলা একটি হাদিস পড়েছি। চেষ্টা করছি পঠিত আয়াত এবং হাদিসটাকে মাথায় রেখে কিছু কথা বলার। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। মূলত আজকে মাহফিল মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আয়োজিত। হাফেজ সাহেব এবং তার পরিবারের তরফ থেকে এই মজলিসের ইন্তজাম হয়। গত বছরও হয়েছিল, এবছরও আল্লাহ তাআলা করিয়ে নিচ্ছেন।
तमाम पृथ्वीते যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুলের স্রষ্টা হলেন আমার আল্লাহ তাআলা। আর সব কিছুরই একদিন ধ্বংস আছে, চিরস্থায়ী কিছুই নয়। तमाम पृथ्वीते शुधु इस्लाम धर्म एकमात्र धर्म नय, बरং तमाम पृथ्वीते बहु धर्म आछे। एक एक धर्मेर मूल नीति एक एक रकम। इस्लाम धर्मेर नीति जेमनই হোক, इस्लाम धर्म बहिर्भूत যত ধর্ম আছে, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, সমস্ত ধর্মের এক একটা মূলনীতি আছে। একটা ধর্ম অপর ধর্মের সঙ্গে কোনোদিন মিল খায় না, ঠিক না ভুল? মিল খায় না। কিন্তু ধর্ম যতই হোক আর যতই তাদের মতবাদ বিভিন্ন হোক না কেন, একটা ব্যাপারে সমস্ত ধর্মের মানুষের বিশ্বাস কিন্তু এক জায়গায় হয়েছে। সেই ব্যাপারটা হলো জন্ম যখন নিয়েছি মরবো একদিন। এটা মুসলমানরা যেমন বিশ্বাস করে, হিন্দু ধর্মের ভাইরাও বিশ্বাস করে, যারা খ্রিস্টান তারাও বিশ্বাস করেন জন্ম নিয়েছি মানে মরতে হবে। তাহলে এই বিশ্বাসটা আমাদের সকলের ভিতরে আছে। আর যাই হোক না কেন এই দুনিয়া আমাদের ছেড়ে দিতে হবে। আমি একটা গাছ লাগিয়েছি, গাছটাতে ভালো ফল হতেও পারে নাও হতে পারে। আমি একটা জলদার লিজ নিয়েছি মাছ চাষ করার জন্য। এখন ওতে মাছ চাষ করে আমি লাভবান হতেও পারি, আপনার এতে হবে নাও হতে পারে। আমি চাকরির জন্য পরীক্ষা দিয়েছি, পরীক্ষাতে আমি পাস করতেও পারি নাও হতে পারি। জন্ম আমি নিয়েছি মরতেও পারি নাও মরতে পারি না। এই জন্ম আমি নিয়েছি মরতেও পারি কথাটা বলা যাবে না, বরং জন্ম নিয়েছি মরবো এই বিশ্বাস আমাদের আছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা মনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়াতে যত সৃষ্টি জীব রয়েছে সমস্ত সৃষ্টিগুলোকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। ও ভাইরা বাবাজিরা, আমাদের পূর্ববর্তী জানারা ছিলেন, আজ তারা দুনিয়ার মাঝে বেঁচে নেই। আজ আমরা আছি, আগামী কাল নাও থাকতে পারি। মরণ আমাদের হাতছানি দিচ্ছে, আমাদেরকে এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাওয়া লাগবে। কিন্তু আমি গোড়ায় বলেছিলাম ধর্ম রয়েছে অনেক, কিন্তু সব ধর্মের সঙ্গে সব ধর্মের মিল থাকে না, একই তাদের মূলনীতি হয় না। আমরা ইসলাম ধর্ম অবলম্বী, আমাদের বিশ্বাস আমরা মরে যাব। যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম মেনে চলেন তাদেরও বিশ্বাস তারা মরে যাবে। কিন্তু মরার পরের ব্যাপারে দুই জনাদের মতবাদ পার্থক্য আলাদা। যারা মুসলমান ইমানদার বান্দারা তারা বিশ্বাস করেন আল-বাসি বাদাল মাউত, মরে গেলেই শেষ হয়ে যায় না, বরং মরার পরে আবার আল্লাহ তাআলা জীবিত করাবেন। তারপরে তার কাছ থেকে হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে আমাদের সারা জীবনের কৈফিয়ত গুলো দেওয়া লাগবে। যারা ইসলাম ধর্ম অবলম্বী নন, যারা বিধর্মী, তাদের চিন্তা তাদের মতবাদ হলো মরে যাব আর কিছুই নেই, খেলা শেষ। তাহলে অন্য ধর্মের সহিত আমরা যারা মুসলমান, আমাদের মরার পরের ব্যাপারে যে মতবাদ সেটা ভিন্ন।
তাদের কথা হলো কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে না বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষের মাঝেই সরাসর। কোন এক ক্লাসে আমি পড়েছিলাম, সম্ভবত 11-এ পড়তাম মনে হয়, বাংলা বই। তো আমি পড়েছি যে এটা বলছে যারা ইসলাম ধর্ম অবলম্বী নন তানাদের দাবি হলো মরার আগেই আরাম করবে মানে জান্নাতের সুখ, কষ্ট হবে মানে জাহান্নামের আযাব, সব দুনিয়াতেই শেষ, মরে গেলে মানে হয়ে গেল। কিন্তু আমরা যারা মুসলমান আমাদের বিশ্বাস মরে গেলাম মানে খেলা শেষ নয়, বরং খেলা শুরু। ঠিক না ভুল? হিসাব দেওয়া লাগবে সারা জীবনে আমি যা কিছু করেছি সব কিছুর ব্যাপারে। তো মধ্যে যখন হবে এই বিশ্বাস যখন আমাদের আছে আর আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই বিশ্বাস যদি আমাদের থাকে তাহলে একজন মানুষের দ্বারাই কখনো খারাপ কাজ, অন্যায় কাজ, শরীয়ত বহির্ভূত কাজ হতে পারে না। দুটো কথা বলেছে, খুব ভালোভাবেই বুঝবেন। একটা মধ্যে হবে, দ্বিতীয়ত আল্লাহর কাছে জবাব দিতে হবে, তার দ্বারাই আর ভুল হবে না, অন্যায় ঘটবে না। মানুষ তো তখনই অন্যায় করে যখন তার হিসাব দেওয়ার লোক থাকে না। মা বাড়ি নেই, আব্বা বাড়িতে থাকেন না, মুম্বাই দিল্লিতে কাজ করেন, ছেলে একা বাড়ি, অন্যায় করতে গেলে ভেবে চিন্তা করতে হবে, বলবি কার সাথে? 10 বছরের জন্য চলে গেছে, এখন মাও বাড়ি আব্বাও বাড়ি, একটু অন্যায় অপরাধ করতে গেলে চিন্তা ভাবনা করতে হবে না? যদি মারধর করি, যদি কারো ছোট মোটা কথা বলি, এক্ষুনি বাড়ি যেয়ে তো নালিশ দেবে, আমার তো বিচার হবে। তো একজন বান্দার মাথায় যদি এই হিসাব দেওয়ার ভয় থাকে, প্রতিটা কর্মটাই তার জন্য চিন্তার কারণ হবে। কাজটা যে করছি হিসেব বলে দিতে হবে, ওই মানুষটা ভুল করতে পারবে না, অন্যায় করতে পারবে না। আজ মরণের ভয়, মরণের চিন্তা আমাদের মাঝ থেকে চলে গিয়েছে বলেই আমরা লাগাম ছাড়া চলছি। মধ্যে যে হবে এই কথাটাই আজ আমরা একেবারেই বেমালুম ভুলে গেছি, যার জন্য যেটা ইচ্ছা সেই কাজগুলো আমরা করে চলেছি। ও মুসলমান মাথায় রাখুন, ভুল আমায় বুঝবেন না, বিয়াদবি নেবেন না। ও ভাইরা বাবাজিরা, মনে করুন আমি আব্দুল মাতিন, আমার মরণের সময় আগামীকাল বেলা 10টায়, আমি এটা ভালোভাবেই জেনে গেছি আমার দ্বারাই কি এখন থেকে আর কোনো খারাপ কাজ, পাপের কাজ সংগঠিত হবে? আর খাওয়া থাকবে না, মরে যাব। কিন্তু মুসলমান মাথায় রাখুন, আমরা মরণটাকে বহু দূরে ভাবার কারণে আজ আমাদের মাঝ থেকে শরীয়ত বহির্ভূত কাজ করছে, ছাড়াচ্ছে না। ওই জন্য আমি বারবার করে বলি, মাঝে মাঝে একটু কবরস্থানে যাবেন, কবরস্থানে যাওয়ার পরে একটু তাকিয়ে তাকিয়ে দেখবেন যে মানুষটার কবরের ধারে আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি, তাকিয়ে আছি, এই মানুষটা এমন একটা সময় ছিল দুনিয়ার জমিনে তার একটা কথার কতটা ওয়েট থাকতো, যে মানুষটার কবরের ধারে দাঁড়িয়ে আছি, কত সম্পদের মালিক ছিলেন, কত অর্থের মালিক ছিলেন, বালাখানার মালিক ছিলেন। আজ ওই ঘর, ওই বাড়ির বালাখানা ছেড়ে ওই কবরের ভিতরে আশ্রয় নিয়েছে। আপনার দিলটা একবার না একবার দংশাবে, তাহলে অর্থ আর অর্থ করে লাভ নেই। এই কবরেও তো একদিন আমাকে এমন ভাবে নীরব করে রেখে যাবে। ও ভাইরা বাবাজিরা, ভালো করে মাথায় রাখুন, উপলব্ধি করুন, আমাদের চলতে হবে ওই কবরে যে মানুষটা চলে গেছে তার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে ভাবতে চলে যেতে হবে। আর দুনিয়াতে মত্ত থাকলে হবে না, কারণ রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার বান্দা, ও আমার উম্মতিনা, মনে রাখো, কোন ফি দুনিয়া কান্নাকা গরিব, তোমরা দুনিয়ার জীবনটা তোমরা ওইভাবে পরিচালনা করো যেমন ভাবে একজন পথিক, একজন পথচারী, একজন মুসাফির মানুষ তার জীবনটা পরিচালনা করে থাকেন। ও ভাইরা বাবাজি,
বাবাজিরা, নবী বললেন তোমরা একজন মুসাফিরের মতো জীবন পরিচালনা করো, তাহলে এটাই তো পরিষ্কার একজন মুসাফিরের টার্গেট তো সব সময় আসল বাড়ির দিকেই থাকে। আপনি মুম্বাই গেছেন, দিল্লিতে গেছেন কাজ করার জন্য, 5 বছর থাকবেন, নিয়াতে গেছেন, যে কাজই করেন না কেন আপনাকে বলো বারবার মনে করিয়ে দেবে, আমি যাই করি না কেন আমার বলো ওই 5 বছর পরে বয়ারঘাটায় যেতে হবে, তাই না? 5 বছরের জন্য গিয়েছেন, ওখানে 3 তলা বাড়ি করবেন, যোগে জায়গায় একটা ঘর ভাড়ায় থাকি, আবার তো চলে যাবো সেই বয়ারঘাটায়। দুনিয়া জমিনে এসেছি আমি মুসাফির, আমার আসল ঠিকানা তো ওই কবর। তো বয়ারঘাটা গ্রামে আমার একটা ভালো থাকার জন্য, যেখানে থাকবো বেশি দিন, সেই জায়গায় ভালো থাকার জন্য টাকা পয়সা পাঠিয়ে না, ওই ঘর যদি করতে হয় বয়ারঘাটাই করবো, করে না বিদেশে থাকে বাড়ি একটু পাঠিয়ে দেবো টাকা পয়সা, এখানে 5 বছর আছে বয়ারঘাটায় থাকবো 20 বছর। তো যদি ঘর ভালো করতে হয় তো বয়ারঘাটায় গিয়ে করবো। দুনিয়ায় আছি সাপোজ 60 বছর, পরকালের সময় অনন্তকাল, তাহলে দুনিয়ার ঘরের থেকে পরকালের ঘরটা আমার ভালো করতে হবে না? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? ও মুসলমান মাথায় রাখো, তাহলে সব বিষয় আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ও ভাইরা বাবাজিরা, আমরা মৃত ব্যক্তিদের সব রেশানি উপলক্ষে বসেছি, আজ তাদের জন্য সব রেশানি হবে, কিন্তু আমরাও তো ওই পথের যাত্রী, আমাদেরকেও তো ওই পথে যাওয়া লাগবে। তাই সেই জন্য আপনাদের স্মরণ করিয়ে দিই কবরের কথা, হাসরের কথা আজ আমরা ভুলে যাওয়ার জন্য আমাদের মাঝে সর্বদাই যেন শরীয়ত নিহিত কাজ, হারাম কাজ লেগেই রয়েছে। যদি কবরের ভয় থাকতো আমরা প্রত্যেকটা কদম বাড়াতাম ভাবনার সহিত। ও ভাইরা বাবাজিরা, ওই কবরে যে কি জবাব দেব এই ভয় আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। আল্লাহ পাকের মহান ওলি, আল্লাহর মহান ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কোন একদিন এক জায়গায় একটা মিলাদ করে প্রোগ্রাম করে বাড়িতে চলে যাচ্ছেন। কর্তৃপক্ষ একটা আখ নিয়েছে, না আখটা কেটে কেটে ছোট ছোট টুকরা টুকরা করে দিলেন, একটা এমনি করে মোটা করে সেটা জড়িয়ে জড়িয়ে দিয়ে আশরাফ আলী থানভী হুজুরের হাতে দিয়ে দিলেন। হুজুর আমার বাড়ির আখ, আপনি বাড়িতে যে আখটা খাওয়া দাওয়া করবেন, পরিবার দিগকে খাওয়াবেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আসেন, ট্রেন স্টেশনে চলে গেলেন। ও ভাইরা বাবাজিরা, ট্রেন স্টেশনে যাওয়ার পরে টিকিট মাস্টারকে ডেকে বলে, ও টিকিট মাস্টার আমাকে 2খানা টিকিট দেন। টিকিট মাস্টার বলে 2খানা টিকিট কি করবেন? বলে একটা আমার জন্য আর একটা আখের জন্য। হুজুর কি বলে? টিকিট একটা হলে হয়ে যাবে, আখের জন্য লাগবে না। বলে আসার সময় তো আমি আখ নিয়ে আসিনি, তবু তো একটা কেটেছিলাম, যাওয়ার সময় তো বেশি করে নিয়ে যাচ্ছে, একটা আখের টিকিট লাগবে না? বলে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আপনি দেন, আমার ভয় হয় এই টিকিটটা আখের জন্য না কাটলে কি ঘটবে তার ঠিক নেই, আপনি আমার আখের জন্য টিকিট দেন। আমরা তো বাস ঘাটে উঠি, ট্রেনে উঠি, শুনেছি বনগা লোকাল মানে মামার ট্রেন, টিকিট লাগে। বলো বনগা লোকালের টিকিট লাগে না, মামার ট্রেনে না। আরো বিরাট, সে যেন টিকিট কেটে নিজেকে বিরাট বড় দাবি করে যে আমি বিরাট কিছু হয়ে গেছি, আর যে টিকিট কেটেছে তার পাগল মনে করে। পাগল টিকিট কাটে কেউ? সীমান্ত এক্সপ্রেসে উঠেছি, ডাক বাংলায় যাওয়ার পরে কন্ট্রাক্টর বলছে টাকা দাও, হবে না যাবো সেই মসলান দোকান, এক্ষুনি তোমার দিতে হবে। আচ্ছা ঠিক আছে। তেতুলিয়ায় যাওয়ার পরে আবার বলছে ভাই ভাড়ার টাকাটা দেন। সবে তেতুলিয়ায় আসলে বললাম না যাবো আমি মসলান দোকান। আচ্ছা, যখন সাতটায় গেছি বাসে তখন অনেক ভিড়, ট্রেনটাই আবার এসে ভাই ভাড়ার টাকাটা দেন। আমি তখন বলছি কবার দেবো? হ্যাঁ, তো
কন্ট্রাক্টর মনে করছে মনে হয় দেশে না দিলে কি আমি এরকম হয় তো আচ্ছা অনেক ভিড় তো বুঝে উঠতে পারি এদিকে এগুলো বগল বাজাচ্ছে 20 টাকা আজকে বোকা বানিয়ে নিয়ে নিলাম অথচ আসল বোকাকে হিসাব দিতে হবে বসিরহাটের আল্লামা হুজুর লিখেছে সরকারি কোন সম্পদ কেউ যদি 1 টাকা আত্মসাৎ করে গোটা ভারতবর্ষের মানুষের হক ফাঁকি দিলে যত গুনাহ হয় কতটা গুনাহ তার আমলনামায় হবে আজকে নিজেকে বুদ্ধিমান দাবি করি আমরা আল্লাহর মহান ওলি আল্লাহ পাকের মহান ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন ওগো ভাই টিকিট মাস্টার আমাকে দুটো টিকিট দেন বলে না 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 হুজুর আপনার টিকিট লাগবে না এর জন্য আমি টিকিট মাস্টার বলে দিলাম আপনার যদি কোথাও যদি চেকারে ধরে আমি আপনার ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব হুজুর একটা টিকিটে আপনি রাখুন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন ও টিকিট মাস্টার দুনিয়া জমিনে আমার গন্তব্যস্থলে যেখানে নামবো আপনি তো ওইখান পর্যন্ত আমাকে বাঁচিয়ে দিতে পারবেন কিন্তু আমি আশরাফ আলী থানভী এটাই বলছি আমার যখন ইন্তেকাল হয়ে যাবে কবরের ভিতরে শুইয়ে দেওয়ার পরে যখন সমস্ত মানুষের আগা আমার কবরের উপরে মাটি চাপা দিয়ে চলে আসবে তারপরে দুইজন ফেরেশতা কবরে নেমে পড়বে নাকি সওয়াল করবে ওই দুইজন ফেরেশতা দুইজন চেকার যদি আমাকে বলে ও আশরাফ আলী থানভী দুনিয়ার জমিনে তুমি একটা টিকিট কেন কাটুনি আগে টিকিট কেন তুমি কাটুনি আমি আশরাফ আলী থানভী তো জবাব দিতে পারবো না ওগো ভাই টিকিট মাস্টার ওই কবরের ভিতরে ওই দুইজন চেকারের হাত থেকে কেমন করে ছাড়াবেন বলুন ও ভাইরা বাবাজিরা কতটা না আল্লাহর ভয় কতটা কবরের ভয় হাসরের ভয় একবার লক্ষ্য করুন আর যদি আমরা তাদের মতো এমন করে চিন্তা ভাবনা করতাম আল্লাহর কাছে জবাব দিতে হবে এটা ভেবে যদি পা ফেলাতাম পা ফেলাটা তো আমার আপনার জন্য অনেক ভালো হতো কিন্তু পা ফেলছি তো অনন্তকাল দুনিয়াতে থাকার নিয়াতে হিসাব যে দিতে হবে এই নিয়তটাই